সাকিব আল হাসানের দেশে ফেরার পথ কি বন্ধ হয়ে গেল? যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের বক্তব্যে তেমনটাই মনে হচ্ছে। ক্রীড়া প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, সাকিবের রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। এতদিন সাকিবের দেশে ফেরার বিষয়টি সহনশীলভাবে দেখা হলেও এখন আর সেই অবস্থানে থাকার সুযোগ নেই বলে স্পষ্ট করে জানান তিনি। আমিনুল হকের ভাষায়, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরা সম্ভব নয়। আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ রয়েছে। তবে দেশে ফিরতে চাইলে সাকিবের জন্য একটি পথ খোলা রয়েছে, আইনি প্রক্রিয়া। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সে যদি আসে তাহলে আইনগতভাবে আসবে। সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়েও কড়া মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে সম্প্রতি এক বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিব নিজেই জানিয়েছেন, এখনই দেশে ফেরা সম্ভব না হলে তিনি শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন। তার ভাষায়, নেত্রী যা বলেন আমরা সেটাই অনুসরণ করি। ফলে সাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। একদিকে ক্রীড়া প্রতিমন্ত্রীর স্পষ্ট বার্তা, স্বাভাবিক প্রক্রিয়ায় নয়, ফিরতে হলে আইনি পথেই ফিরতে হবে। অন্যদিকে সাকিবের বক্তব্য, দেশে ফিরলে তিনি শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন। সব মিলিয়ে সাকিবের দেশে ফেরায় এতদিন আশার আলো থাকলেও তা এখন কঠিন অবস্থায় রূপ নিয়েছে। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।